প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই দোসর খুঁজতে বেসরকারি খাতের সর্বনাশ। কি সর্বনাশ? ব্যবসা বাণিজ্য ধ্বংস করে ফেলেছে ইউনূস সরকার। এই যে পরিবর্তিত বাংলাদেশ 2024-এর আগস্টের পরিবর্তনের পরে আওয়ামী ফ্যাসিবাদ, তথাকথিত ফ্যাসিবাদ ইউনূস সরকার এবং এই নয়া বন্দোবস্ত আওয়ামী লীগকে বলে ফ্যাসিবাদ বা ফ্যাসিজম। আসলে ফ্যাসিজমের সংজ্ঞা অনুযায়ী ফ্যাসিস্টকে সেটি যদি আপনি সংজ্ঞায় ফেলেন তাহলে ইউনূস বড় ফ্যাসিস্ট। আওয়ামী লীগকে আমরা ফ্যাসিস্ট হিসেবে দেখি না। ফ্যাসিবাদের যে সংজ্ঞা, ফ্যাসিবাদের যে কাঠামো, যে রূপ, সেটি আসলে দেখি না, কারণ ইউনূসের চাইতে আওয়ামী লীগ অনেক ভালো ছিল। এটি নিয়ে গতকাল বাংলাদেশের একটি জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন একটি স্টোরি করেছে। তারা লোকেই কথা বলতে এসছি মূলত। তারা বলছে যে 2024-এর আগস্টে আওয়ামী লীগের পতনের পর সবচেয়ে আতঙ্কে আছে বেসরকারি খাত। বড় শিল্প উদ্যোক্তা থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী কেউ স্বস্তিতে নেই। শিল্প ব্যবসা বাণিজ্যে চলছে দোসর খোঁজার প্রতিযোগিতা। দোসর খুঁজতে গিয়ে বাদ নেই কোনো শিল্প মালিক কিংবা ব্যবসায়ী। বিগত সরকারের কারো সঙ্গে একটি ছবি থাকলেই হলো, তাকে ফ্যাসিস্টের দোসর বানিয়ে ফেলা হচ্ছে। লোম বাঁচতে যেমন কম্বল উজাড় হয়, তেমনি দোসর খুঁজতে গিয়ে বেসরকারি খাতকেই প্রতিপক্ষ বানিয়ে ফেলা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। সুযোগ সন্ধানীরা চাঁদাবাজি করছে। কোনো তথ্য প্রমাণ ছাড়াই ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে। এর ফলে উদ্বেগ বাড়ছে শিল্পপতি ব্যবসায়ীদের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের চরিত্র হননের নোংরা খেলা চলছে। ফলে পুরো বেসরকারি খাত আজ অসহায়। নতুন বিনিয়োগ নেই। এর সার্বিক প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। অথচ এ পরিস্থিতি সহজেই এড়ানো সম্ভব ছিল। সবকিছু রাজনৈতিক বিবেচনায় না দেখলে বাংলাদেশ আরো এগিয়ে যেতে পারত। বাংলাদেশই একমাত্র দেশ নয় যেখানে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে। নেপাল, শ্রীলঙ্কাতেও প্রায় একইভাবে সরকার বদল হয়েছে। থাইল্যান্ডে সরকার পরিবর্তন হচ্ছে হার হামেশাই। কিন্তু এসব দেশে সরকার বদলের পর দোসর খোঁজার খেলায় মেতে ওঠেনি। ব্যবসায়ী, শিল্পপতি, শিক্ষক, চিকিৎসক, ক্রীড়াবিদ, সংস্কৃতি কর্মীদের রাজনৈতিক বিভাজনের বাইরে রাখা হয়, কারণ তারা দেশকে এগিয়ে নেওয়ার শক্তি। তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। ব্যবসায়ীদের কথায় ধরা যাক, বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করতে গেলে সরকারের সঙ্গে সম্পর্ক রাখতেই হবে। এই দেশে একটি লাইসেন্স থেকে শুরু করে গ্যাসের লাইন পেতেও সরকারের কাছে ধর্ণা দিতে হয়। সরকারের সাহায্য ছাড়া বেসরকারি খাতে কিছু করা অসম্ভব। এই বাস্তবতা সবাই জানে যে গত 15 বছরে একটা কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় ছিল। কিন্তু এর সাথে আমি যুক্ত করতে চাই, ইউনূসের মতো এতটা কর্তৃত্ববাদী সরকার মোটেই ছিল না। বিগত আওয়ামী লীগ সরকারও বেসরকারি খাতের ওপর প্রভাব বিস্তার করেছিল। এ সময় শিল্প বাঁচাতে, বিনিয়োগ সুরক্ষায় সরকারের সঙ্গে কম বেশি সবাইকেই সম্পর্ক রাখতে হয়েছে। মনে রাখতে হবে, একজন উদ্যোক্তা শুধু তার কথা চিন্তা করেন না, তিনি চিন্তা করেন তার হাজার হাজার শ্রমিক কর্মচারীর। তিনি চিন্তা করেন দেশের অর্থনীতির। এ কথা অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে বেসরকারি খাত। কিন্তু 5 আগস্টের পর অনেক স্বনামধন্য ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাকে দোসর বানিয়ে অর্থনীতির 12টা বাজিয়ে দেওয়া হয়েছে। এরকম তৎপরতা দেশের জন্য খুবই ক্ষতিকারক। এই প্রবণতা আমরা 2007 সালে 1/11 সময়ও দেখেছি। তখনও সেনা সমর্থিত 1/11 সরকার প্রতিষ্ঠিত শিল্প উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের হয়রানি করেছিল, জোর জুলুম এবং অত্যাচার নির্যাতন করে ক্ষতিগ্রস্ত করেছিল ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার। আমি এই কথাটার সাথেও যুক্ত করতে চাই, আজকে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 2007-8 সালের ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার এতটা ক্ষতি করেনি। সবাই আশা করেছিল যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আশা অন্তর্বর্তী সরকার দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করবে। বিগত সরকারের আমলে লুটপাটে জড়িত ব্যাংক লুটেরা এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু 17 মাসে এই সরকার লুটেরা, পাচারকারী আর প্রকৃত ব্যবসায়ীদের একই কাতারে দাঁড় করিয়েছে।
অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ এখন পর্যন্ত দেখা যায়নি। আর্থিক খাতের যারা সর্বনাশ করেছে, রাতারাতি ব্যাংকের মালিক হয়ে যারা অর্থ লুট করে বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের চেয়ে সরকার প্রকৃত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বেশি আগ্রহী। ফলে একদিকে যেমন পাচার হওয়া 1 টাকাও ফেরত আসেনি, অন্যদিকে বেসরকারি খাত মুখ থুবড়ে পড়েছে। এই অবস্থায় নতুন করে বিনিয়োগ করার মতো পরিবেশ কিংবা সক্ষমতা কোনোটাই তাদের নেই। বিনিয়োগ করার কারণে সর্বশেষ 2024-25 অর্থ বছরে দেশের বেসরকারি খাতের বিনিয়োগ প্রবৃদ্ধি ঐতিহাসিকভাবে সর্বনিম্ন 0.1% নেমেছে। এমনকি কোভিড কালের চেয়েও এই সময়ে কম প্রবৃদ্ধি হয়েছে। বছর 5 আগে কোভিড মহামারীকালে লকডাউনের কারণে পুরো বিশ্ব একরকম থমকে গিয়েছিল। শিল্প কারখানা থেকে শুরু করে অফিস আদালত সবকিছুই বন্ধ ছিল সে সময়। বৈশ্বিক মহামারীর সে বছর বাংলাদেশের বেসরকারি খাতে বিনিয়োগ 0.2% মতো প্রবৃদ্ধি হয়েছিল। অন্যদিকে কোভিড কালে কর্মযোগ্য থেমে যাওয়ার মতো অস্বাভাবিক পরিস্থিতি না থাকলেও 2024-25 অর্থ বছর শেষে বেসরকারি খাতের বিনিয়োগ প্রবৃদ্ধি 0.1% নেমেছে। বিশ্বব্যাংকের তথ্য বলছে 2017-18 অর্থ বছরে বেসরকারি খাতের বিনিয়োগ প্রবৃদ্ধি হয়েছিল 14.5%। এরপর 2018-19 অর্থ বছরে এটি 8.6% নেমে যায়। কোভিডের কারণে 2019-20 অর্থ বছরে প্রবৃদ্ধি ছিল মাত্র 0.2%। তবে লকডাউন তুলে নেওয়ার পর অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করলে 2020-21 অর্থ বছরে বেসরকারি খাতের প্রবৃদ্ধি বেড়ে 7.8% দাঁড়ায়। এরপরের 2021-22 অর্থ বছরে এটি আরও বেড়ে হয় 11.8%। অবশ্য 2022-23 অর্থ বছরে দেশের বেসরকারি খাতের বিনিয়োগ প্রবৃদ্ধিতে বড় ধস নামে। সে অর্থ বছরে প্রবৃদ্ধি হয়েছিল 2.9%। এরপরের 2023-24 অর্থ বছরে কিছুটা বেড়ে প্রবৃদ্ধি হয় 4.3%। সর্বশেষ 2024-25 অর্থ বছরে দেশের বেসরকারি খাতের বিনিয়োগে মাত্র 0.1% প্রবৃদ্ধি হয়েছে বলে প্রাক্কলন করেছে বিশ্বব্যাংক। দেশে নতুন বিনিয়োগ কার্যত থেমে গেছে। শিল্প ও ব্যবসা খাতে প্রত্যাশিত বিনিয়োগ না আসায় সামগ্রিক অর্থনীতিও এখন বেশ স্থবির। রুটিন কর্মকাণ্ডের বাইরে কোনো উন্নয়ন প্রকল্পে যাচ্ছে না সরকার। নতুন শিল্প স্থাপন কিংবা সম্প্রসারণের উদ্যোগ নেই বেসরকারি খাতেও। এই পরিস্থিতিতে দেশের ব্যাংক খাত থেকে ঋণের চাহিদা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। আবার পুঁজিবাজারেও কোনো কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে না। বিরাজমান পরিস্থিতিতে উদ্যোক্তারা ব্যবসা সম্প্রসারণ নয়, বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত তারা বিদ্যমান ব্যবসা কিভাবে বাঁচিয়ে রাখা যায় সে চেষ্টা করছেন। ব্যবসা সম্প্রসারণ বা নতুন কোনো প্রকল্প নেওয়ার কথা কেউ ভাবছেন না। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো দিক নির্দেশনা নেই। ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ কিংবা কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে সরকার কারো সঙ্গে আলোচনায় বসছে না। ফলে দেশের বেসরকারি খাত এখন সর্বনাশের কিনারে। আমরা কয়েকদিন যাবতই বলছি, আমরা কয়েক মাস যাবতই বলছি, আমরা 1.5 বছর যাবতই বলছি যে দেশের অর্থনীতি নামছে শুধু। এই নামাটা আগামী যে সরকার আসতে যাচ্ছে মাত্র 2 সপ্তাহ পরে নির্বাচনের মাধ্যমে, সেই সরকারের জন্য এক বিশাল চাপ তৈরি হবে। সেই সরকার এলেও কিন্তু বাংলাদেশে নতুন বিনিয়োগ হবে না। আমি আজকেও আরেকটা ভিডিওতে বলেছি, কারণ আস্থার সংকটটা থেকেই যাবে। এই যে স্টাইলে বাংলাদেশে নির্বাচন করা হচ্ছে, আস্থার সংকটের স্টাইলে বারবার প্রত্যেকটি কন্টেন্টে এই কথাটি আসছে যে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাদ রেখে নির্বাচন। এটি তো বিদেশিরাও এটিকে কাউন্ট করে এবং সেই কাউন্ট অনুযায়ী বিনিয়োগ করে। দেশে যদি স্থিতিশীল পরিবেশ না থাকে তাহলে স্বাভাবিকভাবে বিনিয়োগ হবে না। অর্থাৎ ইউনুসীয় জামানা গত 1.5 বছরে বাংলাদেশের অর্থনীতির একটা 12টা বাজিয়ে দিয়ে গেল, এতে কোনো সন্দেহ নাই। আমরা দেখতে থাকি সামনে আরও কি ঘটতে যাচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল।
এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।